আচ্ছা, চলে এসো আমাদের নেক্সট ভিডিওতে। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে আর ইকুয়ালস টু টি আর ইজ ইকুয়ালস টু টি প্লাস ওয়ান আই প্লাস টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান জে প্লাস টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান কে, ফাইন্ড ডি আর ডিটি, ডি টু আর ডিটি টু। একদমই সহজ কোশ্চেন, আমরা একবার একটা করে দিই। দেখো, আর 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 মানে এরকম দেওয়া আছে, দিস ইকুয়ালস টু টি প্লাস ওয়ান আই প্লাস টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান জে প্লাস টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান কে। তাহলে আমাকে প্রথম বার করতে হবে ডি আর ডিটি। এই যে প্রথম আমাদের বার করতে হবে ডি আর ডিটি। তাহলে এটাকে ডেরিভেটিভ করে দিই। ডি আর ডিটি মানে কম্পোনেন্ট ওয়াইজ ডেরিভেটিভ, একটু আগে আমরা পেলাম। তাহলে এটার ডেরিভেটিভ করলে হবে ওয়ান, টি ওয়ানের তো ডেরিভেটিভ জিরো, টি এর ডেরিভেটিভ ওয়ান, মানে আই প্লাস তারপরটা থাকবে টু টি প্লাস ওয়ান জে, তারপরেরটা পরে থাকবে থ্রি টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ওয়ান কে। সিমিলারলি ডি টু আর ডিটি টু মানে কি, এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো, সেটাই করেছে। আচ্ছা, তারপরে 2 নম্বর, আর মানে যদি এরকম দেওয়া থাকে সাইন টি আই প্লাস কস টি জে প্লাস টি কে, তাহলে বলছে ফাইন ডি আর ডিটি, ডি টু আর ডিটি টু, মডিউলাস অফ ডি আর ডিটি, তারপরে 4 নম্বরে মডিউলাস অফ ডি টু আর ডিটি টু। তাহলে ডি আর ডিটি মানে কি, একবার ডেরিভেটিভ করবো, ডি টু আর ডিটি টু মানে কি দুবার করবো, মডিউলাস অফ ডি আর ডিটি মানে ডি আর ডিটি যেটা পেলাম 1 নম্বরে তার মড ভ্যালু নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি, একদম সহজ জিনিস, করলে একদম পুরো নাম্বার পাবে, এখান থেকে 15 থেকে 16 নাম্বার আসবে, চোখ বন্ধ করে পেয়ে যাবে। আর মানে দেওয়া আছে সাইন টি আই প্লাস কস টি জে প্লাস টি কে। তাহলে এখান থেকে আমরা ডি আর ডিটি মানে হয়ে গেল সাইনের ডেরিভেটিভ কস টি আই মাইনাস সাইন টি জে প্লাস কে। তারপরে এর মড ভ্যালু আমাকে যদি বার করতে চাই, তাহলে মডিউলাস অফ ডি আর ডিটি ইজ ইকুয়ালস টু মড ভ্যালু মানে কস টির হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ সাইন টি তার হোল স্কোয়ার প্লাস লাস্টে কিছু নেই মানে ওয়ান, দ্যাট মিনস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান, আর এখানটা ওয়ান মানে রুট টু। বুঝা গেছে? সিমিলারলি এখানটায় ডি টু আর ডিটি টু বার করবে, দুবার ডেরিভেটিভ করবে, তার মড নেবে। ক্লিয়ার? করবে, এখানটা করে দেওয়া আছে। তারপরে চলে এসো, ইফ আর ইকুয়ালস টু কস এন টি আই সাইন এন টি জে, কে এর কোনো কম্পোনেন্ট নেই, হোয়ার এন ইজ এ কনস্ট্যান্ট, মানে এনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট 10, 20, 30 এরকম একটা, অ্যান্ড টি ভ্যারিজ, দেন সো দ্যাট আর ক্রস ডি আর ডিটি ইকুয়ালস টু এন কে। বুঝা যায়? তাহলে এটাও আমি দেখো করে দিচ্ছি, বই একটু অন্যরকমভাবে করা আছে, ক্রস প্রোডাক্ট করে আমরা ডিটারমিনেন্ট দিয়ে করব। তাহলে আর মানে যদি এরকম দেওয়া থাকে যে কস এন টি আই প্লাস সাইন এন টি জে, কে বলে কিছু দেওয়া নেই, আর মানে এরকম দেওয়া আছে, তারপরে আমি কী করবো, ডি আর ডিটি বার করবো, দিয়ে ক্রস প্রোডাক্ট করে দেবো। তাহলে এর পরের লাইনে ডি আর ডিটি মানে কসের কস এন টি তার ডেরিভেটিভ মাইনাস এন সাইন এন টি ইন্টু আই প্লাস সাইন এন টি ডেরিভেটিভ এন কস এন টি ইন্টু জে, দিয়ে আমি এই দুটোর ক্রস প্রোডাক্ট করে দিচ্ছি। দিস ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ আই জে কে। প্রথমে আর আছে মানে সেকেন্ড রোয়ে আর এর কম্পোনেন্ট হবে কস এন টি সাইন এন টি জিরো, সিমিলারলি পরেরটা মাইনাস এন সাইন এন টি, তারপরেরটা এন কস এন টি জিরো। ডিটারমিনেন্টটাকে প্লেন ভেঙে দেবো, আমরা এই রোয়ের আমরা এই কলমের রেসপেক্টে ভাঙবো, তাহলে কি মানে এই দুটোর কম্পোনেন্ট জিরো পাবো। তাহলে এটার যদি ভাঙি মানে তাহলে হয়ে যাবে কে ইন্টু ডিটারমিনেন্ট অফ কস এন টি সাইন এন টি মাইনাস এন সাইন এন টি, তারপরটা এন কস এন টি, তারপরে এটার রেসপেক্টে যে ভাঙতে যাব মাইনাস জিরো, এটার রেসপেক্টে ভাঙতে যাব প্লাস জিরো। তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল কে ভেঙে দিলে এন কস স্কোয়ার এন টি প্লাস এন সাইন স্কোয়ার এন টি ইজ ইকুয়ালস টু এন, যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে এন কে ক্যাপ, মানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওয়ান হয়ে যাবে। এই ডিটারমিনেন্টে করলেই ছোটো হবে,
এখানটা দেখো অনেক খিচিমিচি করে করেছে। সিমিলারলি চারেরটা এ বি আর কনস্ট্যান্ট ভেক্টর অ্যান্ড ওমেগা ইজ কনস্ট্যান্ট। এ বি আর কনস্ট্যান্ট ভেক্টর মানে কি, যেমন ধরো আই হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইউনিট ভেক্টর, তার মানে আইটা হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর। ঠিক এটাও তাই, এটাও কোনো না কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে ইউনিট ভেক্টর দেওয়া আছে, কিন্তু কোন অ্যাক্সিসের বলেনি। তার মানে ওই আইটাকে আমরা যেরমভাবে ট্রিট করেছি এটাকেও সেরমভাবে ট্রিট করবো। তাহলে এ বি আর কনস্ট্যান্ট ভেক্টর আর ওমেগা ইজ কনস্ট্যান্ট, আর আর ইজ এ ভেক্টর ফাংশন অফ স্কেলার ভেরিয়েবল যে আর মানে দেওয়া আছে আর ইকুয়ালস টু কস ওমেগা টি এ প্লাস সাইন ওমেগা টি বি। তাহলে বলছে সো দ্যাট এইগুলো দেখাতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমটা দেখিয়ে দিচ্ছি। আমার এখানটায় বলা আছে যে আর ইজ ইকুয়ালস টু কস ওমেগা টি এ প্লাস সাইন ওমেগা টি বি। তাই যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে এই রেজাল্টটা। তাহলে আমি পরপর দুবার ডেরিভেটিভ করে দেবো। তাহলে ডি আর ডিটি মানে কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি এ প্লাস ওমেগা কস ওমেগা টি বি, কম্পোনেন্ট ওয়াইজ ডেরিভেটিভ। এটাকে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে ওয়াই ধরো। তাহলে ডি এক্স ডিটি ইন্টু এ ডিওয়াই ডিটি ইন্টু বি। সিমিলারলি পরেরটা ডি টু আর ডিটি টু ইজ ইকুয়ালস টু সাইনের ডেরিভেটিভ, একটা ওমেগা ছিল আর একটা ওমেগার জন্য মাইনাস ওমেগা স্কোয়ার, প্লাস এটার জন্য আসবে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি বি। দিয়ে এই দুটো থেকে আমি যদি মাইনাস ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিই, পড়ে থাকবে কি কস ওমেগা টি এ সাইন ওমেগা টি বি, সেটা মানে আর। দিয়ে সবগুলো একদিকে নিয়ে যদি চলে এসো তাহলে এখানটা হয়ে যাবে ডি টু আর ডিটি টু প্লাস ওমেগা আর ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রথম প্রমাণ। সিমিলারলি দ্বিতীয় প্রমাণটা কী করবো, আর এর সাথে ডি আর ডিটি যেটা আছে, যেটা ফার্স্ট ডেরিভেটিভ করে বের হবে, সেটা ক্রস প্রোডাক্ট করে দেবো। দিয়ে ক্রস প্রোডাক্ট করে এখানটাই আমরা ইয়ে করে দেবো, মানে ডিটারমিনেন্ট দিয়ে করবো, তাহলে দেখবে ছোটো হবে। সিমিলারলি তারপর দেখো পাঁচেরটা আর মানে সাইন হাইপারবোলিক টি এ কস হাইপারবোলিক টি বি, যেখানে এ বি হচ্ছে ওই কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে প্রমাণ করতে বলেছে ডি টু আর ডিটি টু ইকুয়ালস টু আর। তাহলে আর আমাদের তাহলে প্রথম সাইন হাইপারবোলিক টি আর কস হাইপারবোলিক টি এর ডেরিভেটিভ জানতে হবে। সাইন হাইপারবোলিক টি এর ডেরিভেটিভ কস হাইপারবোলিক টি, আর কস হাইপারবোলিক টি এর ডেরিভেটিভ সাইন হাইপারবোলিক টি। কোনো মাইনাস টাইনাস কিছু আছে না, দেখবে পরপর করে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। ঠিক তারপরে আর ইজ ইকুয়ালস টু এ কস টি আই প্লাস এ সাইন টি জে এ টি ট্যান টি কে, এরকম বলে দিয়েছে। তাহলে এবার আমাকে এইগুলো প্রমাণ করতে হবে। তার মধ্যে এই করবে ডি আর ডিটি বার করবে, ডি টু আর ডিটি বার করবে, দিয়ে ক্রস প্রোডাক্ট করে দেবে। নর্মাল যে ক্রস প্রোডাক্ট হয় এখানটায় ডিটারমিনেন্ট দিয়ে করেছে, ডিটারমিনেন্ট দিয়ে করে দেবে। আচ্ছা, তারপরে সাতেরটা দেখবে, আটেরটা দেখবে, চলে এসো। এগুলো যেগুলো দাগ দেওয়ার নেই বা বলছি না সেইগুলো দেখার দরকার নেই। তারপরে চলে এসো 11টা, ফাইন্ড ডিডিটি অফ আর, মানে বক্স আছে আর ডি আর ডিটি ডি টু আর ডিটি টু, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটা তো আমরা ফর্মুলায় জানি যে এরম, মানে এই টোটালটাকে ক্যাপিটাল আর ধরে নিয়েছে। তাহলে তার টি এর রেসপেক্টেড ডেরিভেটিভ বক্সের যা হয় প্রথমটার ডেরিভেটিভ ইন্টু বাকিগুলো যা ছিল তাই, প্লাস দ্বিতীয়টার ডেরিভেটিভ ইন্টু বাকি যা ছিল তাই। তাহলে দ্বিতীয়টার ডেরিভেটিভ করলে ডি টু আর ডিটি টু ইন্টু বাকি দুটো যা ছিল তাই। সিমিলারলি প্লাস তিন নম্বরটার ডেরিভেটিভ ইন্টু বাকি দুটো যা ছিল তাই, 3 নম্বরটার ডেরিভেটিভ বাকি যা ছিল তাই। ঠিক আছে, তার মধ্যে এবার বক্সের দেখো, বক্সের মধ্যে সেম জিনিস যদি চলে আসে তাহলে সেটাকে আমরা 0 লিখি। তাহলে এই বক্সের মধ্যে দেখো ডি আর ডিটি ডি আর ডিটি চলে এসছে, তাহলে এইটা 0 হয়ে যাবে। সিমিলারলি ডি টু আর ডিটি টু ডি টু আর ডিটি টু সেম জিনিস চলে এসছে, 0 হয়ে যাবে, কেবলমাত্র এটা থাকবে। ঠিক আছে, সিমিলারলি তারপরে কোশ্চেন হচ্ছে ওইটাকেই আমি দুবার ডেরিভেটিভ করবো, তাহলে এইটাকেই আমি আরেকবার ডেরিভেটিভ করলেই ওই রেজাল্টটা পেয়ে যাবো। বুঝে গেছে? করে দেওয়া আছে দেখবে। তারপরে দেখো 12টা বলছে ইফ এ মানে সাইন থিটা আই প্লাস কস থিটা জে প্লাস থিটা কে
আর বি মানেও সিমিলারলি দেওয়া আছে, সি মানেও সিমিলারলি দেওয়া আছে। যে বলেছে ডি ডি থিটা অফ এ ক্রস বি ক্রস সি অ্যাট থিটা ইকোয়াস টু π/2 কত বার করতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে বি ক্রস সিটা বার করবো। বি ক্রস সি বার করেছে ডিটারমিনেন্ট দিয়ে, বার করে এরকম বড় সড়ো একটা রেজাল্ট এসছে। ঠিক এই রেজাল্টের সাথে এটাকে ক্রস প্রোডাক্ট করে দেবো। তাহলে আই জে কে ফার্স্ট সেকেন্ড রোয়ে এর কম্পোনেন্ট, থার্ড রোয়ে বি ক্রস সি তার কম্পোনেন্ট পরপর বসিয়ে দিয়েছি, ভেঙে দিয়ে এই জিনিস এসছে। একটু বড় সড়ো আসবে ক্যালকুলেশনটা। সেখানটায় থিটা ইকোয়াস টু π/2 বসিয়ে দেবো, যেটা আসার সেটা রেজাল্ট। তারপর 13টা, সো দ্যাট ইফ এ বি সি আর কনস্ট্যান্ট ভেক্টর দেন আর ইকুয়ালস টু, যেটা দেওয়া আছে, ইজ এ পাথ অফ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তাহলে এবিসি কনস্ট্যান্ট ভেক্টর বলে দিয়েছে, তাহলে বলেছে যে আর মানে যদি এরকম দেওয়া হয় সেটা কি হবে, পাথ অফ এ পার্টিকেল, মানে একটা পার্টিকেল এই রাস্তায় যাতায়াত করছে, পাথ অফ এ পার্টিকেল। সেই পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স কি, উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মানে এর অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ, সেটা কনস্ট্যান্ট হবে। তাহলে ত্বরণ কী করে পাই আমরা, এক্স যদি দেওয়া থাকে তাকে একবার ডেরিভেটিভ করলে ডিএক্স ডিটি সেটা হয়ে যাবে ভেলোসিটি, তাকে দুবার ডেরিভেটিভ করি তাহলে সেটা কী হয়ে যাবে, অ্যাক্সিলারেশন। তাহলে আমি আর বলে যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমি একবার ডেরিভেটিভ করবো, সেটা পেয়ে যাবো ভেলোসিটি, দুবার ডেরিভেটিভ করবো সেটা পেয়ে যাবো অ্যাক্সিলারেশন। তাহলে নিশ্চয়ই অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে দুবার ডেরিভেটিভ করে যে ভ্যালুটা পাবো সেটা নিশ্চয়ই কনস্ট্যান্ট এসছে, সেই জন্য আমি বলতে পারবো যে পার্টিকেলটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলছে। তো সেটাই করি। তাহলে ডিআর ডিটি মানে কম্পোনেন্ট ওয়াইজ আমি ডেরিভেটিভ করে দিয়েছি, এর তো আর ডেরিভেটিভ হবে না, টি স্কোয়ার ডেরিভেটিভ হবে। তাহলে টি স্কোয়ার মানে 2t ইন্টু এ প্লাস টি এর ডেরিভেটিভ 1 ইন্টু বি, আর সি এর সাথে কিছু নেই, তার মানে তার ডেরিভেটিভ শূন্য হয়ে গেছে, তাহলে সিটা আউট হয়ে গেল। সিমিলারলি দুবার ডেরিভেটিভ যদি করি তাহলে বিটা আউট হয়ে যাবে, অনলি এটা পড়তে হবে। তাহলে এখানটায় দেখো এ তো আমাকে একটা কনস্ট্যান্ট ভেক্টর বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে 2a এটাও একটা কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে আমি বলতে পারবো অ্যাক্সিলারেশনটাও একটা কনস্ট্যান্ট ভেক্টর, যেটা আমাকে চেয়েছে। আচ্ছা, ঠিক তারপরে 14টা, এ পার্টিকেল মুভস অ্যালং দ্য কার্ভ এক্স ইকুয়ালস টু 4 cos t, y ইকুয়ালস টু 4 sin t, z ইকুয়ালস টু 60, ফাইন্ড ভেলোসিটি অ্যাক্সিলারেশন অ্যাট দ্য টাইম t ইকুয়ালস টু 0 অ্যান্ড t ইকুয়ালস টু π/2। আমরা এত দূর পর্যন্ত আগে করি, তারপরে ওইটা করছি। তাহলে আমাকে তো প্রথমে অ্যাক্সিলারেশন ভেলোসিটি বারটা যা করব প্রথমত আমাকে আর মানে কত বার করতে হবে, তবে তো তার সিঙ্গেল ডেরিভেটিভ আমরা ভেলোসিটি বলবো, ডবল ডেরিভেটিভ অ্যাক্সিলারেশন বলবো। তাহলে আর মানে এক্সআই প্লাস ওয়াই জে প্লাস জেডকে, এটা আমরা অনেকবার লিখেছি। এক্সের ভ্যালু কত দেওয়া আছে এখানটায় 4 cos t, ওয়াইয়ের ভ্যালু কত 4 sin t, জেডের ভ্যালু 40, তার মানে আলটিমেটলি আর মানে এরকম হয়ে গেলো। ঠিক আছে, আর মানে আমাদের এই জিনিসটা কিন্তু হয়ে গেল। দিয়ে ওটাকে সিঙ্গেল ডেরিভেটিভ করবো, যেটাকে ভেলোসিটি হবে, ডবল ডেরিভেটিভ করবো, অ্যাক্সিলারেশন হবে, দিয়ে অ্যাট দ্য টাইম টি ইকোয়ালস টু 0, টি ইকোয়ালস টু π/2। তাহলে আমাকে যদি টি ইকোয়ালস টু 0 চাই, তাহলে এই যে ভেলোসিটি তার সেখানটায় টি ইকোয়ালস টু 0 যদি পুট করে দিই সেটা হয়ে যাবে ভেলোসিটি অ্যাট টি ইকোয়ালস টু 0। তারপরে ধরো অ্যাক্সিলারেশন অ্যাট π/2 চাইলো, তাহলে ডবল ডেরিভেটিভ করে টি এর জায়গায় π/2 পুট করে দেবো, সেটা হয়ে যাবে অ্যাক্সিলারেশন অ্যাট π/2। তারপর বলছে অলসো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম। তাহলে যে কোনো সময় ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড বার করতে হবে। ম্যাগনিটিউড মানে কি, মড ভ্যালু বার করা। এবার কথা হচ্ছে আমি টি ইকুয়ালস টু 0 বসিয়ে সেইটার মড ভ্যালু বার করবো, না টি এর ভ্যালু কিছু না বসিয়ে তার মড ভ্যালু বার করবো। বুঝতে পারছো আমার কথা? ভেলোসিটি এটা তো মানে হচ্ছে নর্মাল যে কোনো সময় ভেলোসিটি, এখানটায় তুমি যদি টি ইকুয়ালস টু 0 পুট করে দাও তাহলে সেটাই হয়ে যাবে ভেলোসিটি অ্যাট দ্য টাইম টি ইকুয়ালস টু 0। তো আমার কথা হচ্ছে এই যে ম্যাগনিটিউড আমি বার করবো, মানে ভেলোসিটির মড ভ্যালু বার করব, সেটা টি ইকুয়ালস টু 0 পুট করা অবস্থায় বার করব নাকি নর্মাল টি থাকা অবস্থায় বার করব। তা এখানটায় কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো, বলছে অলসো ফাইন্ড ম্যাগনিটিউড অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম। এনি টাইম মানে টি এর কোনো পার্টিকুলার ভ্যালু বসেই তুমি বার করতে পারবে না, এনি টাইম মানে টিই থাকবে। তার মানে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি মানে এই অবস্থাতেই বার করতে হবে, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন মানে এই অবস্থাতেই বার করতে হবে। তোমার যদি বলে দিত ফাইন্ড ম্যাগনিটিউড অ্যান্ড ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0, তাহলে আমি টি এর ভ্যালু প্রথমে ভেলোসিটিতে বসাতাম, টি এর ভ্যালু 0 বসাতাম ভেলোসিটিতে, দিয়ে তারপরে ভেলোসিটির ম্যাগনিটিউড বার করতাম। ঠিক আছে, সিমিলারলি
এরপরেরটা দেখো 15টা একই রকম। এ পার্টিকেল মুভস অ্যালং দ্য কার্ভ এক্স ইকোয়ালস টু এটা, ওয়াই ইকোয়ালস টু এটা, জেড ইকোয়ালস টু এটা। ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যাট টি ইকোয়ালস টু 0। এতদূর পর্যন্ত হলে আমাদের ঠিকঠাক ছিল। আর এর ভ্যালু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে বসিয়ে দিতাম, দিয়ে তার কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, তাহলে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন বার করতে বলেছে অ্যাট টি ইকোয়ালস টু 0, বসিয়ে দিতাম। ফার্স্ট ডেরিভেটিভ করে টি এর ভ্যালু 0 মানে ভেলোসিটি অ্যাট টি ইকোয়ালস টু 1, সরি টি এর ভ্যালু 1 পুট করলে ভেলোসিটি অ্যাট টি ইকোয়ালস টু 1। ডবল ডেরিভেটিভ করে টি এর ভ্যালু 0 যদি পুট করতাম তাহলে অ্যাক্সেলারেশন অ্যাট টি ইকোয়ালস টু 1 এরকম হতো। কিন্তু তার সাথে আরও লেজুর দিয়ে দিয়েছে ইন ডাইরেকশন অফ এটা। তা ইন ডাইরেকশনের ব্যাপারটা আমি একটু পরে আসছি, প্রথমে যা বার করি। তাহলে আর মানে আমরা বসিয়ে দিলাম, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে দিলাম, সেটা হয়ে গেল ভেলোসিটি। এতদূর পর্যন্ত ফার্স্ট টাইম ডেরিভেটিভ দিয়ে সেকেন্ড টাইম টি ইকোয়ালস টু 1 পুট করে দিয়েছি, তাহলে সেটা ভ্যালু এরকম এসছে, পাশে লেখা আছে অ্যাট টি ইকোয়ালস টু 1। সিমিলারলি অ্যাক্সেলারেশন মানে ডবল ডেরিভেটিভ, মানে এইটা হবে, এইটুকু হবে। সেকেন্ড টাইম টি ইকোয়ালস টু 1 পুট করে দিলে 6i প্লাস 2j গেল। তাহলে এটা আমি অ্যাক্সেলারেশন, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যাট টাইম টি ইকোয়ালস টু 1 পেয়ে গেছি। কিন্তু আমাকে ওই ভেলোসিটি শুধু বার করতে পারেনি, এই ডাইরেকশানে ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে এই ডাইরেকশানের আমার ইউনিট ভেক্টর প্রথমে বার করতে হবে। সেই ইউনিট ভেক্টর দিয়ে আমাকে ওই ভেলোসিটিকে গুণ করে দিলে সেটাই হবে ভেলোসিটি ইন দ্যাট ডাইরেকশান। সিমিলারলি এই ডাইরেকশানের ইউনিট ভেক্টর বার করে সেটার সাথে আমি অ্যাক্সেলারেশন গুণ করে দেবো, ডট প্রোডাক্ট, তাহলে সেটাই হয়ে যাবে অ্যাক্সেলারেশন ইন দ্যাট ডাইরেকশান। ঠিক তো? তাহলে অ্যাক্সেলারেশন ভেলোসিটি অ্যাক্সেলারেশন পেয়ে গেছি। এবার আমি এই ভেক্টরের এই দিক বরাবর ইউনিট ভেক্টর বার করতে চাইছি। কী করে বার করবো? এইটাকেই এর মড ভ্যালু দিয়ে ভাগ করে দেবো। তাহলে নাও যে ইউনিট ভেক্টর ইন দ্য গিভেন ডাইরেকশন এইটা ইজ, ওইটাকে ওর মড ভ্যালু দিয়ে ভাগ, যেটাকে আমি বি বলে ধরে নিয়েছি। তারপর কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইন দ্য গিভেন ডাইরেকশন মানে ওই যে ডাইরেকশন আমাকে বলেছে, ভেলোসিটি ইন দ্য গিভেন ডাইরেকশন মানে ভিকে এই ইউনিট ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট গুণ করে দিয়েছি। সিমিলারলি কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ওই ডাইরেকশন মানে অ্যাক্সেলারেশনকে ওই ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে দিয়েছি। সিমিলারলি করবে 16, 17 এগুলো সব দেখবে একই টাইপের জিনিস। দিয়ে তারপরেই এক্সারসাইজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এক্সারসাইজে একদূর পর্যন্ত ওই আর্টিকেল 12 ইন্টিগ্রেশন অফ ভেক্টর পয়েন্ট ফাংশন তার আগে পর্যন্ত করবে। আমি যে টাইপের অঙ্কগুলো করেছি সেই টাইপের অঙ্কগুলো করবে। আজকে এই পর্যন্ত থাকলো। ভেক্টর খুব সহজ জিনিস, ভেক্টর অ্যান্ড ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন খুব সহজ জিনিস, করবে এখান থেকে মিনিমাম 10 নম্বর 15 নম্বর পাবে।